হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা রেলওয়ে পরীক্ষার জন্য অ্যালজেব্রা রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের একান্তই জানা জরুরি আর যেগুলো তোমাদের আগামী পরীক্ষাতেও কাজে দেবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম আছে যে পি ডিভাইডেড বাই বি মাইনাস সি সমান কিউ ডিভাইডেড বাই সি মাইনাস এ সমান সমান আর ডিভাইডেড বাই এ মাইনাস বি যদি হয়, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান কত হবে? এটা RRB JEE 2019 এসেছিল। দেখো বন্ধুরা, এই জিনিসটা জানার আগে তোমাকে অনুপাত সমানুপাতের একটা নিয়ম জানতে হয়। নিয়ম কি? যদি এরকম থাকে যে এ ডিভাইডেড বাই এক্স সমান সমান বি ডিভাইডেড বাই ওয়াই সমান সমান সি ডিভাইডেড বাই জেড, এরকম যদি থাকে, তাহলে উপরগুলোর যোগ আর নিচেরগুলোর যোগ এদের অনুপাতও সেম হয়। মানে এটা সমান যদি কে হয়, তাহলে আমরা উপর দুটি যোগ উপরগুলোর যোগ মানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটারও অনুপাত কে হবে। ঠিক আছে, এটা সংযোজন প্রক্রিয়া বলা হয়। তো এটা হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে তো সিম্পল, এখানে আমাকে চেয়েছে পি প্লাস কিউ প্লাস আর, তাহলে আমি বলতে পারি পি প্লাস কিউ প্লাস আর সমান সমান কে। আচ্ছা, কে তো আমি দিলাম, এবার এর নিচের এক্স ওয়াই জেড এখানে গুণ হয়ে যায়, তো এদিকেও এইগুলোর যোগফল এদিকে গুণ হয়ে যাবে। ঠিক আছে, মানে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি হয়ে যাবে। দেখো ব্যাপার হচ্ছে, যদি এগুলো দেখো তো প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস বি সবগুলো কেটে যাচ্ছে, তো কে ইন্টু জিরো, তার মানে পুরোটার মান জিরো হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন ডি। একটু ডিটেলসে বলি, যদি অনেকে বুঝতে না পারো তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে পুরো জিনিসটাকে যদি আমরা কে ধরে নিই, এটা সমান কে, তাহলে পি মানে হচ্ছে বিসি ইন্টু কে, তাহলে পি এর মান আমরা কি পাবো? কে ইন্টু বি মাইনাস সি, এই সিটা কে সঙ্গে গুণ হবে। কিউ এর মান কি পাবো? সি মাইনাস এ গুণ হবে কে এর সঙ্গে, তো কে ইন্টু সি মাইনাস এ। আর আর এর মানটা কি পাবো? এ বি গুণ হবে কে এর সঙ্গে, তার মানে বলতে পারি কে ইন্টু এ মাইনাস বি। এবার যদি দুই পক্ষ তুমি যোগ করো, তো এই পক্ষ যোগ করলে কি পাবে? পি প্লাস কিউ প্লাস আর, আর এ পক্ষ যোগ করলে কে তো কমন, আর এইগুলো যোগ হয়ে যাবে, এগুলো যোগ হলে কি জিরো হয়, সব কেটে যাবে, তাই না? প্লাস বি মাইনাস বি কাটবে, মাইনাস এ প্লাস এ কাটবে, মাইনাস সি প্লাস সি কাটবে, জিরো, তাহলে পুরোটার মান হবে জিরো। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। খুব ইজি এবং সিম্পলভাবে এইভাবে অ্যান্সার বের করা যায়। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে এ বি সমান এক্স প্লাস থ্রি, বিসি সমান হচ্ছে টু এক্স, আর এসি হচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ, তাহলে এক্স এর কোন মানের জন্য বি এসির উপর স্থিত হবে, এস এসির উপর অবস্থিত হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ইজি ব্যাপার। ধরো এইটা হচ্ছে একটা লাইন, যেটা হচ্ছে এসি লাইন। ঠিক আছে, এসি লাইন, এটা এই এসির উপরে বি থাকতে হবে, তো এসির উপরে ধরে নাও এই জায়গাতে বি আছে, এটা হচ্ছে বি, তাহলে এসি দুই ভাগ হয়ে গেল, তাই না? কি, একটা এবি আর একটা বিসি। দেখো এবির মান দেওয়া আছে এক্স প্লাস থ্রি, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস থ্রি, আর এটা বিসির মান দেওয়া আছে টু এক্স। বলো তো, এই এবি আর বিসি যদি যোগ করি তাহলে আমরা কি পাই? এবি আর এসি, এই পুরোটা যদি আমরা যোগ করি তাহলে আমরা এসি পাই। এইটা তো পুরোটা এসি, একটা বিসি আর একটা হচ্ছে এবি, এই দুটি যোগ করলে আমরা এসি পাই। তার মানে এখানে বলতে পারি এসি সমান সমান হচ্ছে ছোট ছোট দুটি এবি আর বিসি যোগ। দেখো এসির মান দেওয়া আছে ফোর এক্স মাইনাস ফাইভ, এবির মান দেওয়া আছে এক্স প্লাস থ্রি, প্লাস বিসির মান দেওয়া আছে টু এক্স, তাহলে টু এক্স আর এক্স হচ্ছে থ্রি এক্স, থ্রি এক্স যদি এদিকে নিয়ে শুধু বিয়োগ হয়ে যাবে, তাহলে শুধু এক্স পড়ে থাকবে, আর মাইনাস ফাইভ যদি এদিকে যায় প্লাস হয়ে যাবে, তিনের সঙ্গে যোগ হলে আট, এক্স এর ভ্যালু হবে আট, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এনটিপিসি এটা 2021 এসেছিল, লেটেস্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন যাই। এটাও এনটিপিসি 2021 এসেছিল। বলা আছে এক্স মাইনাস ওয়াই সমান বাই তিন সমান এক্স প্লাস ওয়াই পাঁচ সমান এক্স ওয়াই ডিভাইডেড। দেখো অঙ্কটি দেখলেই তুমি অ্যান্সার করতে পারবে, অঙ্কটি দেখলে অ্যান্সার পাবে। কেন বলো তো? এটা সমান যদি কে হয় তাহলে শুধু এইটুকু দেখো, এখানে এক্স ওয়াই এর মান কি হবে? এক্স ওয়াই এর মান হবে আট আর কে গুণ হয়ে যাবে, তো এইট কে। তার মানে অবশ্যই এক্স ওয়াই এর মানের আট গুণিতক থাকবে। এখানে আট গুণিতক কার আছে? ষোলোতে আছে, জাস্ট ষোলো, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কে এর মান এটা হবে ষোলো, কারণ একটাই মাত্র আমরা অপশনে দেখতে পাচ্ছি যেটা আটের গুণিতক, বাস হয়ে গেল অ্যান্সার, বেশি কিছু ঝামেলা দরকার নেই। চলো নেক্সট। বলেছে 12 কিউব মাইনাস 5 কিউব ডিভাইডেড বাই 12 কিউব প্লাস 5 কিউব প্লাস এক্স ওয়াই সমান 7, তাহলে এক্স ওয়াই এর মান কত? এটা এনটিপিসি 2021 এসেছিল। দেখো উপরটা খেয়াল করো, এ কিউব মাইনাস বি কিউব মনে হচ্ছে না?
এ কিউব মাইনাস বি কিউব। ওকে, উপরটা যদি আমি 12 সমান যদি এ ধরে নিই, এ মানে 12 আর বি মানে হচ্ছে 5 যদি ধরে নিই, তাহলে দেখো উপরটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব আর নিচে হচ্ছে এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, উপরটার ফর্মুলা এখানে আমি প্লাস এক্স ওয়াই দেওয়া আছে, থাকো। উপরটা ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা ফর্মুলা হয়। আর নিচে এক্স স্কোয়ার ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি নেই, তো এক্স ওয়াই রয়েছে। একটা জিনিস খেয়াল করো, উপরটা থেকে আমরা কি পাই, এ মাইনাস বি পাই, এ মাইনাস বি পাই, কারণ উপর নিচে কেটে গেলে। তাহলে আমার অ্যান্সার হওয়া উচিত কত, 12 থেকে 5 বিয়োগ মানে 7। এখানে দেখো 7ই দেওয়া আছে, 7ই দেওয়া আছে, তার মানে এইটা আর এইটা কাটছে, উপর এইটা আর এইটা কাটছে, তাই নয় কি? তাহলে কাটতে গেলে এ বির জায়গায় এক্স ওয়াই আছে, এ বি সমান হচ্ছে এক্স ওয়াই, তবে এটা কাটবে, তাই তো? এখানে যদি তুমি এ বি বসাও, এক্স ওয়াই জায়গায় এ বি বসাও, তবেই কেটে যাচ্ছে। এ মাইনাস বি থাকছে, এ মানে হচ্ছে 12, বি মানে হচ্ছে 7, এই 5 সমান হচ্ছে 7, তো 7 দেওয়াই আছে। তাহলে এটা এক্স ওয়াইয়ের জায়গায় এ সমান হবে এ ইন্টু বি। দেখো এ মানে কত, তাহলে এক্স ওয়াই মান কত হবে, এ মানে হচ্ছে 12 আর বি মানে হচ্ছে 5, তাহলে এক্স ওয়াইয়ের মান হবে 60। এক্স ওয়াইয়ের মান 60 হবে, আনসার বি, ডি হবে সঠিক উত্তর, তাই না? ক্লিয়ার আশা করছি। আর এগুলো দেখা মাত্রই করতে পারবে তুমি। উপরে দেখতে পাচ্ছ এ কিউ মাইনাস বি কিউ আছে আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা সেই ফর্মেটেই আনতে হবে। তো অ্যাকচুয়ালি বেঁচে যাবে এ মাইনাস বি। এ মাইনাস বি যদি বাঁচে, তাহলে দেখতে হবে যে এই দুটির বিয়োগফল, এ আর বি এর বিয়োগফল এটা হচ্ছে কিনা, এ মাইনাস বি 7 হচ্ছে কিনা, 7 হয়ে গিয়েছে, তার মানে এক্স ওয়াই জায়গায় এ বি বসবে, এ মানে 12 আর বি মানে হচ্ছে 5, গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট। দেখো এই অঙ্কটি কেন নিয়েছি, আমরা সকলে এটা জানি যে 5 √5 কত হবে। এখানে 5 হয় 3টি, এখানে রুট স্কোয়ার মানে 2 আছে ভিতরে, তো এই 2গুলো গুণ করতে হয়, 3টি 2 আছে, 3 2 8, 3টি 2 গুণ করলে 8, এক কম হয়, এটা সবসময় আমরা জানি, তাই না? নিচের 2 এর কিউব উপরে 2 এর কিউব -1। কিন্তু যদি বন্ধুরা এই ভাঁজে 4 থাকে তাহলে কি হবে, বা ভাঁজে 3 থাকে তখন কি হবে, এই কি হবে এই জায়গাটার জন্য অঙ্কটি নেওয়া। দেখো ভালো করে বোঝো, যদি এরকম থাকে, এটা তো আমরা পাবো 5 এর পাওয়ার 7/8, তাই না? 3টি 2 আছে, 3টি 2 গুণ করলে 8, উপরে এক কম হয়। এখানে কি হবে বন্ধুরা, এখানে 5 হবে, ভাঁজে কি আছে 3 আছে, তো 3গুলো গুণ করতে হয়, 3 3 9, 9 3 কত 27, তো নিচে হবে 27। উপরে কি হবে বন্ধুরা, যদি এখানে 3 থাকে তাহলে 2 দিয়ে 27কে ভাগ করব, 2 দিয়ে 27কে ভাগ করলে কমসে কম 13 বার যাবে, এটাই হবে অ্যান্সার। 5-এর পাওয়ার হবে 13/27। যেমন এখানে 4 আছে, ঠিক আছে, তো 5 দাও, 5, এবার নিচে কি হবে, 4 আছে 3টি, তো 4 4 16, 16 4 64, নিচে হচ্ছে 64। 4 আছে মানে 64কে 3 দিয়ে ভাগ করো, 64 এক কম দিয়ে, তো 3 দিয়ে 64কে 3 দিয়ে ভাগ করলে 21 বাদ যাবে 63, এটাই হবে অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো কি বলতে চাইছি। এক কম দিয়ে নিচের টাকা ভাগ করতে হয়, যেমন এখানে কি আছে 4√12 × 4√12 এবার দেওয়া আছে, তো এখানে 12ই হবে। উপরে কি হবে না, 4 আছে 3 বার, তো 4 3 মানে 4 4 16, 16 4 64। এবার 4 আছে তো এক কম দিয়ে ভাগ করো, 64কে এক কম দিয়ে ভাগ করলে 21 হয়, তো 12-র পাওয়ার হবে 21/64। দেখো এখানে 3 দেওয়া আছে, 3 দেওয়া আছে, তো 20 20 হবে, পাওয়ারে কি হবে, 3 আছে 4টি, 4টি 3 গুণ করলে কত হয়, 3 3 9, 9 3 27, 27 3 81, তো নিচে হবে 81। এবার একে 2 দিয়ে ভাগ করব, কারণ 3 আছে তো এক কম, 2 দিয়ে ভাগ করো, 81কে 2 দিয়ে ভাগ করলে 40, এটাই হবে অ্যান্সার। 2 দিয়ে ভাগ করলে মিলবে না, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম যতবার যাচ্ছে আর কি 40, সেটাই হবে অ্যান্সার। ওকে, বাস হয়ে গেল। আর আশা করছি এরপর থেকে তোমরা আর ভুলবে না এইসব জিনিস। ওকে, চলো একটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে। ওকে, একটা হোমওয়ার্ক দিই যাতে করে তোমরা অ্যান্সার বের করতে পারো। চলো হোমওয়ার্কটা ধরো এরকম দেওয়া আছে, হো সব শেষ হয়ে গেল, এখানে সেভ করতে পারলাম না। চলো কই বাত নেই, হোমওয়ার্ক দিতে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। চলো ধরো তোমার কাছে এরকম আছে যে 5, ভাঁজে 5 রয়েছে আর এখানে 3 রয়েছে, ঠিক আছে, আবার ভাঁজে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, আবার ভাঁজের ভেতরে 5 রয়েছে, এখানে 3 রয়েছে, ঠিক আছে, তো এটাই থাক, 3 বারই থাক।
এটা সমান কত হবে? কমেন্ট বক্সে কমেন্ট করো, জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো। যারা রেলওয়ের ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে, তো 15 সেপ্টেম্বর আগামীকাল থেকে শুরু হচ্ছে, লাইভ ক্লাস পাবে। তুমি 299 টাকা দিয়ে অঙ্কের সমস্ত কিছু শিখতে পারবে। প্রিভিয়াস ইয়ারের সমস্ত অঙ্ক আমি এখানে করাবো তোমাদেরকে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। এটা লাইভ ক্লাস হয়, এর পাশাপাশি রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই পেয়ে যাবে। তো জাস্ট নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। ক্লাস কিন্তু কাল থেকে শুরু হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।